হাই ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে লাউ গাছের অথবা যে কোনো সবজি গাছের পাতা যদি কুঁকড়িয়ে যায় তাহলে ঔষধ ছাড়া আপনি কিভাবে আপনার এই সবজি গাছের বা লাউ গাছের পাতা কুঁকড়ানো পাতা আপনি ভালো করবেন, কোনো প্রকার টাকা খরচ হবে না সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ চারা। তো আমার এই লাউ চারাগুলি কিন্তু আপনার পাতা কুঁকড়িয়ে যেত, তো এখনও কিন্তু অনেক চারা ছোট ছোট চারা যেগুলো পরে লাগাইছিলাম, এই যে দেখতে পাচ্ছেন পাতা কুঁকড়িয়ে গেছে। অনেক প্রকার বিষ দিয়েছি, কোনো প্রকার কাজ হয়নি। এই যে পাতাগুলি কিন্তু একেবারে কুঁকড়ানো দেখা যাচ্ছে। তো এই পাতাগুলি আমি কীভাবে ভালো করছিলাম, যেগুলা গাছে উঠতেছে এবং যেগুলা পরে লাগাইছি এই পাতাগুলি কিন্তু আপনার কুঁকড়ানো ভাব ছিল, ওইগুলি আমি এখন কোনো প্রকার ওষুধ ছাড়া কিন্তু ভালো করছি, কোনো প্রকার টাকা খরচ হয়নি আমার। তো প্রিয় দর্শক, আপনার ইচ্ছা করলে আপনাদের লাউ গাছ বা কচু গাছের পাতা বা আপনার শসা গাছের অথবা মরিচ গাছের পাতা আপনি সহজেই কোনো প্রকার ওষুধ ছাড়া আপনি এই পাতা কুঁকড়ানো পাতাগুলি ভালো করতে পারেন। তো প্রিয় দর্শক, তার জন্য আপনার লাগবে আপনার বাসা বাড়িতে রান্না করা যে ছাইগুলি আছে, এই যে ছাই দেখতে পাচ্ছেন এই বুলের মধ্যে। তো এই ছাইটা হচ্ছে আপনার সবার বাসায় থাকে, যারা লাকড়ি দিয়ে রান্না বান্না করেন। তো তারা যদি আপনার এই কোনো প্রকার সবজি চাষ করেন, সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার সবজি গাছের পাতাগুলি কুঁকড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার যদি কোনো প্রকার বিষে কাজ না হয়, তারপর কিন্তু আপনি এই ছাইটা ট্রাই করতে পারেন। তো এই ছাইটা দেওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যখন কুয়াশায় এই সবজি গাছগুলির পাতা ভিজা ভিজা ভাব থাকবে, তখন এই ছাইগুলি একটা বুলের মধ্যে নিয়ে আপনি ছাইগুলি ছিটিয়ে দিবেন ওই গাছের পাতায় এবং আশেপাশে যে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, আশেপাশে কিন্তু চারা আশেপাশে আমি ছিটিয়ে দিয়ে রাখছি। এই ছাইগুলি দিতে হবে এমন করে যাতে গাছের ডগা থেকে একেবারে পাতা পর্যন্ত ছাই থাকে। তো এই ছাইটা দিলে হয় কি, আপনার দেখা যায় যে মাছি পোকা বা অন্যান্য যে পোকাগুলি আপনার এই গাছে বসে পাতাগুলি নষ্ট করে। অনেক সময় দেখা যায় যে সবজি গাছের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে পাতা কুঁকড়িয়ে যাওয়া। তো ওই কিছু পোকা আছে যে পোকাগুলি আপনার এই সবজি পাতায় বসে ওই পাতার মধ্যে যে রসগুলি আছে ওই রসগুলি চুষে খাওয়ার ফলে কিন্তু আপনার এই সবজি পাতা কুঁচকিয়ে যায়। তো আপনি যখন ছাইটা দিবেন সবজি গাছে, তখন কিন্তু আপনার ওই পোকাগুলি আপনার ওইখানে সবজি পাতায় বসে বা নতুন যে লাউ গাছের ডগা থেকে যে নতুন পাতা ছাড়বে, ওই পাতার মধ্যে আপনার আর এই রসগুলি খেতে পারবে না। যখন পাতার রসগুলি খেতে পারবে না, তখন কিন্তু আপনার সুন্দর আপনার পাতা বের হবে। তো অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগের পরও যখন ব্যর্থ হই, তখন কিন্তু এই ছাইটা আমরা ব্যবহার করি। তো আমি কিন্তু অনেক প্রকার বিষ দিয়েছিলাম, তো কোনো প্রকার কাজ হয় নাই। তারপর কিন্তু আমি এই ছাইগুলি দিয়ে সুন্দর একটা ফল পেয়েছি। তো আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। সপ্তাহে কমপক্ষে 2 বার একে ঘুম থেকে উঠে এই ছাইগুলি সবজি গাছের পাতায় ছিটিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে ভিডিও সবার আগে পেতে।